একটু ছোট করে আপনি আমাকে বলেন যে গণভোটের আড়ালে কি আসলে যে পলিটিক্যাল ন্যারেটিভটা বিল্ড করা হচ্ছে, এখানে কি আসলে বিএনপিকে দুর্বল করা হচ্ছে বলে? অবশ্যই এখানে বিএনপি মেন ফ্যাক্টর। তাকে আপনি ধরেন ৭২-এর সংবিধানের ১৭-১৮ বার সংশোধনী হয়েছে, কোনো তো সমস্যা নাই, দরকার পড়লে আবার সংশোধনী হোক, সেটা তো কোনো সমস্যা নাই। একটা এনভায়রনমেন্ট অনুযায়ী সংশোধনী হতেই পারে, হাজয় যুক্ত হয়েছে বলে ২/৩ দিয়ে সংশোধনী হতে পারে। তার আগে আপনি কেন এই যে এখন পর্যন্ত বলা হচ্ছে ছুঁড়ে ফেলে দেওয়া, তাহলে কি আপনি স্বাধীনতাটাকে অস্বীকার করেন? একদম। আপনি মনে করেন ভারত না কি কোথায়, ভারত তো আমাদের সেদিন সহযোগিতা করেছিল, অস্বীকার তো আমরা করি না। আমরা যে ২০০ বছর ব্রিটিশের আন্ডারে ছিলাম, ওইখানে তো ৭২-এর মধ্যে অলিখিত সংবিধান অনেক যুগ হয়েছে, অনেক এখন ১৫৪ ধারায় কিন্তু অ্যারেস্ট করা হয়, এখন আপনার না বুঝছে কিন্তু অনেক কিছুই হয়। তো এগুলা কিন্তু অনেক ব্রিটিশের ইসে থেকে, এটা আসলে যারা দেখতে নাই তার চলন বাঁকা। আমি এখানে বলছি, আপনার যে জিনিসটা কোনো আইনের মধ্যে নাই, এখন সংবিধানের মধ্যে নাই গণভোট, সেই গণভোটের জন্য সত্যিকার অর্থে যদি আপনি গণভোট করতে চান তাহলে আরেকটা গণভোটের দরকার পড়ে। এই গণভোটটা হবে কিনা জনগণ আপনাকে ম্যান্ডেট দিবে, ওই গণভোটটা তো আপনি করেন না। আপনি বিরাট বড় ব্যারিস্টার, আপনি একদম বাংলাদেশের সমস্ত অ্যাডভোকেটদের বস, কিন্তু ওইটা যে অ্যাডভোকেট লাগে না, ওটা যে সাধারণ যে নর্মাল কথা, সেটার মধ্যে আপনি যাচ্ছেন না। ভোটই যখন হবে আইনের বাইরে ভোট হবে, তাহলে ইলেকশনের দিন হইলে ক্ষতি কি? আপনার কেন এটার জন্য আলাদা? তার মানে আপনার মধ্যে আরেকটা গণভোট চাই। বাংলাদেশে জামায়াত ইসলামের রাজনীতি থাকা উচিত কি উচিত না? বিএনপি কি মনে করছে? শাহেদ প্লিজ, বিএনপি কি মনে করেছে যে ঠিক আছে তাদের এটা মেনে নিলাম, একটা ভোট সুন্দর একটা ভোটের জন্য আমরা এটা দেই, তো সেইখানে বিএনপি মনে করেছে যে এক খরচে হয়ে যাক একদিনেই, এটা পরবর্তী সংসদে গিয়ে এটা পাস হবে। এই গণভোট কিন্তু মেন গণভোট না, এটা পাস হবে। সেখানে আবার সরকার কি বলছে, একে তো নোট অফ ডিসেন্ট তুলে ফেলছে, দুই আবার বলছে ২৭০ দিনের মধ্যে যদি এটা সংসদে পাস না হয় তাহলে স্বয়ংক্রিয়ভাবে হবে। এটা কি মামার বাড়ির আবদার পায় গেছে যে যেমনি ইচ্ছা তেমনি চাইলেই একটা জিনিস হয়ে গেল? কারণ আপনি মনে করছেন যে জিও পলিটিক্স আপনার উপর একটুখানি ভর দিছে আপনি বিরাট কিছু হয়ে যাবেন। এতই যদি হইতে পারতো তাহলে -2 ফর্মুলা নিয়ে ২৫ বছর কিন্তু জিও করে এত দিন থাকতে হইতো না। তো এখন সমাবেশ করেছে, আপনারা কি করবেন যদি সরকারের সিদ্ধান্ত আপনাদের পছন্দ না হয়? আপনারা কি করবেন? জামাত তো ৮ দলের সমাবেশ করবে, বিএনপি মাঠে থাকবে, বিএনপি মাঠে আছে, রাস্তায় নামবে। বিএনপি তো এইটা কোনোভাবেই সম্ভব না যে আপনার একটা ইলেকশনের আগে আরেকটা ইলেকশন দেওয়া, একটা ইলেকশন, এই ইলেকশন তো ইলেকশন না। কি বলেছে একজন নেতা জামাতের, যে দরকার পড়লে ওই ইলেকশন হবে না, গণভোট হোক। তো ওই ইলেকশনটা তাদের কাছে ফ্যাক্টর না, ফ্যাক্টর হলো গণভোট। তারপরে এই জুলাই সনদ হচ্ছে তাদের ফ্যাক্টর। জুলাই সনদ আদৌ জনগণ বুঝে? আচ্ছা, আপনার 3/3 যে আপনার গণভোট হয়েছিল আপনার রাষ্ট্রপতি শাসিত সরকার থেকে মন্ত্রী পরিষদ শাসিত সরকার, সেইখানে জনগণ ভোট দিয়েছে, একটা মাত্র কজ ছিল, সেখানে জনগণ ভোট দিয়েছে মাত্র 35%। আর আপনি এখানে 84টা কজ নিয়ে আসছেন, আপনি এর মধ্যে নোট অফ ডিসেন্ট নিয়ে আসছেন, আপনি এটার মধ্যে একটা পুরো সংবিধান নিয়ে আসছেন। বাংলাদেশের কয়টা মানুষ, আমরা যে এখানে 4 জন কথা বলছি, আমি ধরেন নমশূদ্রদের নিয়ে কথা বলছি, আমি ব্রাহ্মণ বাদ দিলাম, আপনার বিরাট ব্যারিস্টার, বাট নমশূদ্রদের কথা আমার কথা বলছি, আমি আমাদের কথা বলছি। আমরা নমশূদ্ররা, আমরা তো বুঝি না, আমরা তো নমশূদ্ররা বুঝি না। তা ব্রাহ্মণদের কথা তো সব, নমশূদ্রের পরিমাণ 100 জনের 99 জন, আপনি 99 জনরে বুঝান, তারপরে আপনি গণভোট করেন। এতই সোজা গণভোট করা যে এতগুলা নোট অফ ডিসেন্ট সহ, এতগুলা আপনার বিএনপি অবশ্যই ওই দিন হলে চায়, ওই দিন হলে চায়, ওইটা একটা সিম্পলি ঘটনা। এই কারণে যে ওটাকে পাস করতে সংসদ লাগবে, তাহলে সংসদের যেদিন ইলেকশন হবে সেদিনই হোক। ঠিক আছে, তো আব্দুল্লাহ তাহেরের মতো কথা বলতে পারছে না, কিন্তু আমি বিএনপি নেতৃত্বে থাকতে বলবো কি আমার চাই, এরকম তো বলতে পারে না বিএনপি। শুনেন, আমার নির্বাচন লাগবে ফেব্রুয়ারিতে, এই নির্বাচন আমি যেমন হোক আদায় করব, যদি সোজা বলে না ওঠে বাঁকা আঙুল দিয়ে তুলবো। আমার ভয় হচ্ছে জামায়াত ইসলামী তাদের এই গত 54 বছরের ইতিহাসে প্রথমবার বিরোধী দল হওয়ার যে সুযোগ ছিল সামনে, সম্ভবত হাতছাড়া করতে যাচ্ছে। জিএম কাদের হাসছেন যে
এই সুযোগ তাদের সামনে আসছে। আমার ভয় হচ্ছে, সরি টু না আপনার ভারতীয় ন্যারেটিভকে আমি সমর্থন করি। এই ভারতীয় ন্যারেটিভ দুদিন আগেও বলছে, এটাকে জনগণ যদি নেয় শুকর আলহামদুলিল্লাহ, আই হ্যাভ নো অবজেকশন। আচ্ছা, নিজেদের দলের বিরুদ্ধে গেলে আপনারা ভারতীয় ন্যারেটিভ বলবেন, সেটার মধ্যে দিয়ে আমরা যুক্তি আসলে কতটুকু পাবো সেটা একটু প্রশ্ন। আমরা একটু ফিরে আসি, একটু কথা বলতে দেন। আপনি তো নিজেও বললেন, আপনি তো বলছেন, ভাই বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান এদেশে এসে বলতেছে ভারতের অনুমতি ছাড়া আমি কোনো কথা বলতে পারবো না। তারপরও সে দেশে সেই দলের সম্পর্কে আপনি বলতেছেন, সেই দল হাসতেছে। তাহলে এটা এর পরেও কি বলতে হবে যে আপনি বিশ্বাস করেন না এটা ভারতীয় ন্যারেটিভ? আর এই যে আপা একটু আগে বললেন আপনি কি বিশ্বাস করেন না এই 36 জুলাই আন্দোলনটা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে? ভারত আমাদেরকে যে আগ্রাসন করছে, আমাদের সার্বভৌমত্ব কেড়ে নিছে, ভারতীয় 71 সালে সেটা ঠিক আছে, সেটা একদম 100% ঠিক আছে, কিন্তু কোন যুক্তি আজকে তো ভারতের ন্যারেটিভটার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে। না সেটা ঠিক আছে, একদম দুর্ভাগ্যটা কি? আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে ভারতের ন্যারেটিভ নিয়ে আমরা এখনো কাজ করতেছি। পাকিস্তানের সমর্থন পুষ্ট এবং পাকিস্তানের এক্সটেনশন একটা দলের সাথে যেমন আমরা রাজনীতি করছি, আমাদের সামনে এটা দুঃখজনক ভারতের এক্সটেনশন আমার একটা মুক্তিযুদ্ধ, আচ্ছা, আমি একটু আমার মহান মুক্তিযুদ্ধ থেকে আপনার ভারত ছিনতাই করে নিয়ে গেল, সেই বিষয়ে কিছু বলেন না। আপনার $3 ট্রিলিয়ন অস্ত্র কাপড় চুপড় রাস্তায় একটা মেপ পাইলো, সেটাও তুলে নিয়ে গেল 72 সালে, সেটা বলেন না। 36,000 জাসদের কর্মীকে মেরে ফেলে দেওয়া হলো, সেটা বলেন না। আজকে ভারত যখন আপনার কাছ থেকে বিনাশ আমরা একটু প্রসঙ্গে থাকি। শাহরিয়ার কবির যে প্রসঙ্গটা আমি একটু বলি এখানে, সেটা হচ্ছে যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিবাদ ডেফিনেটলি ছিল, কিন্তু তার মানে কি এই যে কথাটা আপনার বিরুদ্ধে যাবে সেখানে আপনি লজিক্যালি ফাইট না করে সাথে সাথে বলে দিবেন ভারতীয় রাজনীতিটা করছেন, ভারতের ট্যাগ, এই ট্যাগিংটা কেন? এই ট্যাগিং এর রাজনীতি আওয়ামী লীগ করতো, এই ট্যাগিং এর রাজনীতি কেন হবে? করা উচিত। এটা করা উচিত না এবং আমরা তা বলছি। ঠিক আছে, ধন্যবাদ। এটা আপনারা করবেন না, এই আশাটা রাখি আমরা। কি করা উচিত না, আমরা না, কারোই করা উচিত না, রাইট।